সে কি স্ব ইচ্ছায় দেহ রাখলে? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। আর মৃত্যুর আগে উনি একটা সুইসাইড নোটও রেখে গেছিলেন। আপনাদের তো ওনার ফাংশনে যাওয়ার কথা ছিল, আর আপনারা যাননি। সেই জন্য মনে হয় দুঃখে উনি এরকম একটা কাজ করে ফেলেছেন। আর শেষ ইচ্ছে জানিয়েছে আপনারা গেলেই ওনার দেহ যেন বার করা হয়। তাকে ডাক্তার দেখানো হয়েছে? মানে আর কোনো আশা নেই? না, তার আর কোনো আশা নেই। এখন তো সব দায় তো আমাদেরই না। দেখুন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তো কি করবেন? হাতে হাত করা পরাবেন না এমনি নিয়ে যাবেন? দেখুন, হাত করা পড়ার প্রশ্নটা পড়ে, আপাতত এমনি চলুন। এভাবে যাবো ঠাকুরপো? এমন একটা খবর যখন পেলুম তখন তো কাপড় জামা কাপড় বদলানোর আর কোনো প্রশ্নই ওঠেনি কো। চলুন চলুন চল। গাবু, হ্যাঁ তুমি তো একটা দৌড়টা দিয়েছো, আমরা আস্তে আস্তে এগোই। হ্যাঁ, আমি বলেছিলাম না যে মেয়েটাকে আমি বিশ্বাস করি না, ওর অসাধ্য কিছু নেই। ও মা, সে কথা তো আমি তোমায় বলেছিলাম। তুমি তো বরং বলেছিলে যে ও কিচ্ছু করতে পারবে না। আমরা বলেছিলাম যে অসাধ্য ওর কিচ্ছু নেই। এখন তুমি আমাদের কথা তোমার মুখে বসিয়ে টেনে বললে তো হবে না। গাবু, তুমি এমন করে কথাগুলো বললে এটা মনে হচ্ছে তুমি আমার মনের মধ্যে ঢুকে বসেছিলে। আমি আমার মনের কথা তোমাদের কোনোদিন খুলে বলি সব কথা? হ্যাঁ, কিন্তু এটা আমার মনের কথা। আমি জানতুম এই মেয়েটার অসাধ্য কিছু নেই কো। জানতে তো জেদ করে গেলে না কেন তুমি? তোমরাই যেতে চাইলে না বলে গেলাম না, আমার তো যাওয়ার ইচ্ছে ছিল। দেখো কেন সাধু সাজছে, দেখো মোটে আমাদের দোষ দেবেনি, মোটে আমাদের দোষ দেবেনি। না না না, চলবে নি। যেটা হবে তিনজনকে ভোগ করতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। হ্যাঁ, আমার তো ওই বারবার পাচ্ছিল, তাই আমি যেতে চাইনি। হ্যাঁ, দেখুন, আপনারা কথা বলে বড্ড সময় নষ্ট করছেন। আপনাদেরকে বারবার বলছি তাড়াতাড়ি যেতে হবে, আপনারা কথা শুনছেনই না। কি ব্যাপারটা বলুন তো? নাও চলো। কথায় বলে বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে যে কত ঘা তার কোনো ঠিক নেই। সে নিজে গেল তো গেল, আমাদেরও জীবনভর জেলের ভাত খাওয়াবে বলে পণ করে গেল এই বুড়ো বয়সে। কি আর করা যাবে? সে যখন চেয়েছে জেলের ভাতই খাবো জীবনভর। ও ঠাকুরপো, আমি তো বেদমা মানুষ, আমি তো মোটা কিছু খাই না কো। ওই একটু ওই গোবিন্দ ভোগ চাল একটু খেতে পছন্দ করি। তো জেলে একটু গোবিন্দ ভোগ চাল দেবে তো নাকি ঠাকুরপো? গোবিন্দভোগ চাল জেলে? অসুরের খাটনি খাটাবে, তারপর দুটো লপসি দেবে। তুমি গোবিন্দভোগ চাল জেলে কোথায় পাবে ভুটান? তাহলে কি হবে ঠাকুরপো, কি হবে? যা হবার হয়ে গেছে। আপনাদের বাড়ির একজন সদস্য মারা গেছে আর আপনারা গোবিন্দভোগ চালের কথা ভাবছেন? না ভাব, না 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 না, একটা জল জানতো মেয়ে মরে গেল না, সেটা মোটে বিশ্বাস হচ্ছে না কো। বড় মুখ ঝামটা দিত। হ্যাঁ, সে মেয়েটি আর মোটে কত কইবে না, সেটি বিশ্বাস হচ্ছে। দেখো আমার বুকের ভেতর খানি কিরকম উঠছে দেখো। এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। সত্যি বলতে দাদা, আমারও ভেতরটা কেমন যেন হচ্ছে। কি অদম্য প্রাণ শক্তি ছিল মেয়েটার বলো। এই সারা বাড়িটাতে একেবারে দাপিয়ে বেড়াতো।
সেই মেয়ে আর আর কখনো দাপিয়ে বেড়াবে না। কিন্তু ভাবতে পারছি না, বড্ড কান্না পাচ্ছে আমার। আমারও বাবু বড্ড কান্না পাচ্ছে। ঠাকুর, কি সর্বনাশ করে দিলে আমাদের গো ঠাকুর। ওরে ইমান, ওরে একটা ফাংশনে গেলুম নি বলে তুই দুঃখ করে এরকম একটা কাজ করে বসলি। হ্যাঁ, তুই যেটি বললি সেটি করে দেখে দিলি। এটার কি দেখানোর মতো কাজ? এমন কাজ কেউ করে দেখায়? না না বউটা না, তোমার লাগবে। কি ব্যাপারটা কি, আপনারা যাবেন না আরো দেরি করবেন? হ্যাঁ চলুন চলুন। আসলে কি হয়েছে জানেন তো, মনে বড্ড দাগা পেয়েছি তো, ওই জন্য হাত পা চলছে না খুব। কিন্তু কি করা যাবে, আমাদের তো যেতে হবেই। আমরা না গেলে আবার লাশ বার করা যাবে না বলে গেছে, যেতে হবেই। আগো মা, ইমন আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। বড্ড ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। ওই মন মা, একবার যদি বেঁচে উঠতিস ভুল আমরা শুধরে নিত। এমন কাজ করলি ইমন যে ভুল শোধরানোর কোনো সুযোগ পাবো না আর। আপনার এই কান্না থামান তো। আসুন আমাদের সঙ্গে। ইমন, ইমন, এই যে আমি এত সেজে গুজে রেডি হয়ে রয়েছি, এমনও তো হতে পারে যে আমার আর স্টেজে ওঠাই হলো না, আমার আর পার্টিসিপেটই করা হলো না। তুমি কি এই কথাটা বলবে বলে আমাদের এখানে ডেকেছিলে? এসব কি বলছো ইমন? একটু পরে অনুষ্ঠান শুরু হবে আর এখন তুমি এইসব কথা বলছো? এখনই তো বলার সুযোগ আছে স্যার, কি জানি পরে হয়তো বলার সুযোগই পেলাম না। তার মানে কি হয়েছে তোমার? তুমি জানো বাড়ি শুদ্ধ সবাই এসে গেছে, তারা অপেক্ষা করছে তোমার অনুষ্ঠান শুরু হবে কখন। সবাই তো আর আসেনি। যে তিনজনের আসার কথা ছিল না তারাই আসেনি শুধু, তা তো তুমি জানতে মনে মনে। তাহলে এই নিয়ে এখন আর নতুন করে কথা বলে লাভ কি বলো? আচ্ছা, তোমার শরীর টরীর খারাপ লাগছে না তো? হ্যাঁ স্যার, আমার শরীর খুব খারাপ করছে। কি হয়েছে তোমার? আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। এই শোনো, তুমি কি নার্ভাস হয়ে গেছে নাকি বলো তো? হ্যাঁ, এই নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। শোনো শোনো, আমি তোমায় বলছি দারুণ হবে অনুষ্ঠান, সুন্দর হবে, তুমি শুধু চলো। কি হয়েছে বলো তো? এই তোমরা জানো ওর কি হয়েছে? এরকম নার্ভাস লাগছে কেন? ওরকম নার্ভাস হয়ে আছে কেন? হয়তো আজ থেকেই আমাকে অন্য কোথাও থাকতে হবে। তোমার কথার কোনো মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বলবে? কি করে বলবো বলুন? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আমি যে বলবো সেই উপায়টা তো নেই। এতক্ষণে নিশ্চয়ই তারা এসেই পড়েছে। কারা এসে গেল? কাদের কথা বলছো? যারা আসেনি আমি তাদের কথা বলছি। এখনো তোমার কথা বোঝা যাচ্ছে না ইমন। কারা আসেনি? এই তো হল দেখে এলাম প্যাকটা, এক্ষুনি তো অনুষ্ঠান শুরু হবে। আমি তাদের কথা বলছি না, আমাদের বাড়ি থেকে যাদের আসার কথা, যারা আসেনি আমি তাদের কথা বলছি। আমাদের বাড়ি মানে? তুমি জেঠিমণি, বাবা আর কাকামণির কথা বলছো? তারা এখানে আসবে কোথা থেকে? তাদের তো আসার কথা নয়, তারা তো আসছে না এখানে। আমি তো তাদের এখানে আনার ব্যবস্থা করেছি। শেষ পর্যন্ত কি ওরা রাজি হয়েছে আসতে? রাজি হলে তো হয়েই যেত, আমাকে এত কাণ্ড করতেই হতো না, আর আমাকে এত ভয় ভয় থাকতেও হতো না আজকের এই প্রোগ্রামের দিনে।
তাহলে আনার কথা বলছো যে গাড়ি টাড়ি পাঠিয়েছো? তো তারা তো আসবেন না, গাড়ি ফিরে আসবে, আর কি করা যাবে? শুধু কি আর গাড়ি পাঠিয়েছি, গাড়ি ভর্তি পুলিশও পাঠিয়েছি। পুলিশ? পুলিশ পাঠিয়েছো মানে? ব্যাস, পুরোটা না শুনেই চোখ আগে থেকে আপনার ছানা বড়া হয়ে গেল। কেন, পুরোটা শোনার পর কি বলবেন? হ্যাঁ, কি বলবেন আপনি? যে পুরো বাড়ি আমার সঙ্গে আর কোনোদিনও কোনো কথা বলবে না? বেশ তো, বলবে না, বলবে না। এত সব আজে বাজে কথা কেন বলছো বলো তো? মোদ্দা বিষয় কি হয়েছে সেটা তো বলবে। পুলিশ পাঠিয়েছো বলছো? কিন্তু পুলিশ পেলে কোথায়? আর পুলিশ তোমার কথা শুনে চ্যাটার্জি বাড়িতে যাবেই বা কেন? ওদেরকে তুলে নিয়ে আসবেই বা কেন? পুলিশ কি চ্যাটার্জি বাড়ির লোক যে তোমার সব কথা শুনবে? হ্যাঁ, মানে তুমি কি বলতে চাইছো অনিদা? চ্যাটার্জি বাড়ির সবাই আমার কথা শোনে, কিন্তু আমি তাদের কথা শুনি না? এখন ঝগড়াঝাটি করার সময় নয়। কি? তাহলে আপনি কি বলতে চাইছেন স্যার? আমি অকারণে ঝগড়াঝাটি করি, আপনি এটাই বলতে চাইছেন তো? শোনো 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 ইমন, বেশ, তুমি ঝগড়াঝাটি করো না, তুমি খুব ভালো মেয়ে, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, লক্ষ্মী মেয়ে, হয়েছে? এবার বলো, বাড়িতে পুলিশ পাঠিয়েছো মানে কি? দেখো, আমাকে টিজ করে কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কেউ তোমাকে টিজ করছে না, তুমি আসল কথাগুলো বলবে, তা নাহলে এক্ষুনি তো তোমাকে স্টেজে চলে যেতে হবে। আর আমরাও তো গিয়ে বসবো, আমরা দেখবো না কি হচ্ছে না হচ্ছে। এখনো তো অনুষ্ঠানটা শুরুই হয়নি। শুরু হয়নি তো কি হয়েছে, এক্ষুনি তো হবে। আর আমি যা বুঝতে পেরেছি, তুমি কোনো একটা গোলমাল পাকিয়েছো, এবং সেটা খুব বড় রকমের গোলমাল। যদি বাঁচতে চাও তাহলে আমাদের খুলে বলো কি হয়েছে। কি আবার গোলমাল বাঁধিয়েছি? আমরা বন্ধুরা প্ল্যান করে কয়েকজনকে পুলিশ সাজিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।